শুধুমাত্র ছবি পোস্ট করেই 1000 সাবস্ক্রাইবার করে নিতে পারবে মাত্র 1 মাসের। এবার কিন্তু আর শর্টস নয়, আর ভিডিও নয়, এই সব ভিডিও শর্টস পোস্ট করার ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার করে নিতে পারো শুধুমাত্র ছবি পোস্ট করে আর দু একটা প্রশ্ন করে। এবার তো তোমরা ভাববে এটা কি করে হয়, শুধুমাত্র ছবি পোস্ট করেই আমরা 1000 সাবস্ক্রাইবার করে নিতে পারবো, এটা কি সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। শুধুমাত্র ছবি পোস্ট করেই 1000 সাবস্ক্রাইবার করে নিতে পারবে মাত্র 1 মাসের। মাত্র 30 দিনেই কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারবে 1000 সাবস্ক্রাইবার। তাই ভিডিও আর শর্টস এই দুটো যদি তোমরা পোস্ট করার সময় না পাও, ছবি তো পোস্ট করার সময় পাবে। 3 বেলা শুধুমাত্র ছবি পোস্ট করো। সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, যে শর্টস আর ভিডিও এই সব পোস্ট করার ঝামেলা ছাড়াই তোমরা 1000 সাবস্ক্রাইবার 1 মাসে কি করে কমপ্লিট করে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PS সংসার। PS সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর তার আগে বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কল করবেন না। যে কোনো চ্যানেলের এসইও সেটিং, সেট আপ, ভেরিফিকেশান, মনিটাইজ অন, চ্যানেলের সমস্ত কাজ, লাইভে ওয়ার্নিং স্ট্রাইক পড়ে গেছে, সমস্ত কাজ কিন্তু আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটের মাধ্যমে অল ইন্ডিয়া করে থাকি। এবং আমার বাড়ি নবদ্বীপ, তোমরা যদি কেউ বুকিং করে আমার বাড়িতে আসতে চাও তাহলেও কিন্তু আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো মেন বিষয়ে চলে আসছি, যে কিভাবে আমরা শর্ট বা ভিডিও পোস্ট না করে শুধুমাত্র ছবি পোস্ট করেই কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইবার মাত্র 30 দিন মানে 1 মাসে কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, এটা তো তোমাদের শেখার বিষয়। আগে ভিডিওটা দেখবে, শিখবে আর সেভ করে রাখবে। ঠিক আছে, যে কোনো জিনিস, দরকারি জিনিস কিন্তু সেভ করে রাখো। তারপরে কিন্তু আস্তে ধীরে একবারের জায়গায় 2বার 3বার 5বার দেখো। তো চলো, এইবার আমি কিন্তু এটা করার জন্য সবার ফার্স্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেবো। ঠিক আছে, তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন করে নেবে। এই যে PS গৃহিণী, এটা আমার আরেকটা চ্যানেল। তো এইখানে আমি ওপেন করে নিলাম। এইবার আমি কিন্তু আমার প্রোফাইলে চলে যাব। তোমরাও তোমাদের প্রোফাইলে চলে এসো। দেখো, প্রোফাইলে আসার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আর সেখানে কি আছে, ভিডিও, শর্টস, লাইভ এরকম কিন্তু আছে। তো তোমরা কি করবে, এখানে এই লাইভ অপশানটা থেকে কিন্তু ক্লিক করবে। তো এই দেখো, আমি লাইভ অপশানটাতে কিন্তু ক্লিক করে নিলাম। তার পাশেই দেখো প্লে লিস্ট আছে। সরি, লাইভটা আমরা এখন দেখাবো না, আমরা হচ্ছে প্লে লিস্টে আসবো, তারপরে হচ্ছে পোস্ট। ঠিক আছে, লাইভের পরে প্লে লিস্ট, তারপরে পোস্ট, এইখানটাতে চলে এলে এই পোস্ট অপশানটাতে আমরা কি করব, এই যে হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে পেন্সিলের মতন চিহ্ন আছে, তোমরা নিশ্চয়ই সকলেই দেখতে পাচ্ছ, তোমাদের চ্যানেলেও তোমরা দেখতে পাচ্ছ। ওটা এই যে যাদের নেই তারা কিন্তু একটু ফোনটাকে মানে ইউটিউবটাকে আপডেট করে নেবে, দেখতে পাবে। তারপর দেখো হোয়াটস অন ইয়োর মাইন্ড, এইটার উপরে কিন্তু তোমরা ক্লিক করে নেবে। এরকম ক্লিক করে নিলে, ক্লিক করে নেওয়ার পর নিচে দেখো অনেক অপশান রয়েছে, তিনটে ছোটো ছোটো এরকম দাগের মতন অপশান রয়েছে, গ্যালারির অপশান রয়েছে, একটা বাক্সর মধ্যে রাইট মতন অপশান রয়েছে, 3টে অপশান রয়েছে। তোমরা কোনটা ক্লিক করবে, তোমরা কিন্তু এই যে এই অপশানটাকে ক্লিক করবে, ফার্স্ট যে 3টে দাগ এই অপশানটাতে ক্লিক করবে। তারপর কি আছে, আস্ক ইয়োর কমিউনিটি, অপশান 1, অপশান 2। এবার তোমরা চাইলে এই যে দেখো প্লাস চিহ্ন দিয়ে লেখা রয়েছে অ্যাড অপশান, তোমরা কিন্তু চাইলে অপশান বাড়াতে পারো। এই অ্যাড অপশানে ক্লিক করে দেখো, আর 3 নম্বর অপশান 3, আবার ক্লিক করলে অপশান 4, 4টে করে অপশান আমরা করতে পারি। তো অপশান 1, আমি 4টে অপশান দেবো না, আমি এখানে 3টে অপশান ব্যবহার করব, তোমরা চাইলে করতে পারো। এইবার নেক্সট করণীয় কি, আমাদের দেখো অপশান 1-এর পাশে প্রত্যেকটা লাইনে ডিলিট একটা অপশান রয়েছে, আর একটা দেখো আমাদের একটা গ্যালারির অপশান রয়েছে। ফার্স্ট আমরা কিন্তু ওই গ্যালারির অপশানটা ক্লিক করে নেবো, তোমরাও করে নাও। গ্যালারির অপশানটা ক্লিক করার পরে একটু স্ক্রল করে আমার দেখে নিচ্ছি, কারণ আমার এখানে তো নিচের দিকে রয়েছে। দেখো ইউটিউব আছে, ইনস্টা রয়েছে, আর ফেসবুক রয়েছে। আমি এখানে ইউটিউবে
একটা লোগো রয়েছে, আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আবার আমি কি করব, নেক্সট অপশানটায় চলে যাব। নেক্সট অপশানে দেখো এই পাশে গ্যালারির অপশান এখন চলে এলো। আমি ওই আবার গ্যালারি অপশানটার মধ্যে ক্লিক করে নিলাম। নেক্সট আবার স্ক্রল করে করে নিচের দিকে যাব। যাওয়ার পর কি করব, আমি ফেসবুকের অপশান নিয়ে নিলাম। ঠিক আছে, এফবি। আবার সেম পদ্ধতি, আবার কি করব, গ্যালারির অপশানটাতে আসব। আসার পর স্ক্রল করে আমি নিচে ইনস্টাগ্রামের অপশানটায় চলে এলাম। আর লাস্ট অপশানটা আমি দিলাম না, অ্যাড অপশানটায় আমি যাব না। এবার কি করব, আস্ক ইয়োর কমিউনিটি, এইখানটাতে বলছে তুমি কমিউনিটিতে প্রশ্ন করো। ছবি তো আমি দিয়ে দিলাম যেগুলো আমি পোস্ট করতে চাই। এইবার ওখানে এই ছবির বিষয়ে একটা প্রশ্ন আমি ছুড়ে দেবো অডিয়েন্সকে। এটা দিলে কি হবে, যারা এই প্রশ্নের উত্তরগুলো জানবে, একটা সহজভাবে একটা প্রশ্ন করে দেবে। সেই প্রশ্নের উত্তর যেন সবাই জানে, বেশিরভাগ লোক জানে। তাহলে কি হবে, তারা প্রশ্নের উত্তর দিতে আগ্রহী হবে। আর যখনই আগ্রহী হবে সেই প্রশ্নের উত্তর দিতে যাবে, এতে কি হবে, তোমার কমেন্ট সেকশনটা ভরে যাবে। তারা দেখবে এরকম তুমি বেস্ট, তারা মজা পায়। অনেকেই কিন্তু এই কুইজের উত্তর দিতে মজা পায়। এরকম শুধু আমার ইউটিউব, ফেসবুক এরকম না, তোমরা পশু পাখির ছবি দিয়ে কোনো প্রশ্ন করতে পারো, তোমরা গাছের পাতা দিয়ে কোনো প্রশ্ন করতে পারো, কোনো খেলার দিয়ে যে এই খেলোয়াড় কী খেলে, এই খেলা যে এই ৩টে খেলোয়াড়ের ছবি দিয়ে দিলে যে ফুটবল কোন প্লেয়ার খেলে, এরকম দিলে, এরকম নানান রকমের কুইজের প্রশ্ন তোমরা কিন্তু এখানে ছবি দিয়ে দিতে পারো। ঠিক আছে, এরকম ছবি দিনে ৩টে করে করো না। ভিডিও শর্টস অত গ্যাঞ্জাম যদি তোমরা না করতে চাও, তোমরা এইভাবে করে করো। এইভাবে করে করলে পরে এই যে প্রশ্ন, আমি ধরো এখানে প্রশ্ন করে দিলাম, তুমি কোনটাতে বেশি বেশি অ্যাক্টিভ থাকো, তুমি কোনটাতে বেশি অ্যাক্টিভ থাকো, ফেসবুকে, ইউটিউবে না ইনস্টাগ্রামে, কোনটাতে? এরকম একটা প্রশ্ন আমি কিন্তু ছুড়ে দিলাম। ঠিক আছে, এরম প্রশ্নটা দেওয়ার পর তারপরে কি করব, আমরা কিন্তু এই অপশানটা, অ্যাড অপশানটা রাখবো না, এটা ডিলিট করে দেবো। এই অপশানটা আমাদের চাই না। ঠিক আছে, তুমি কোনটাতে বেশি মানে অ্যাক্টিভ থাকো। আর এই যে এই পাশে ইউটিউবের পাশে আমি লিখে দেবো ইউটিউব, এটাতে দিয়ে দেবো এফবি, এটাতে দিয়ে দেবো ইনস্টাগ্রামও দিয়ে দিতে পারো। এই যে ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তুমি কোনটাতে বেশি অ্যাক্টিভ থাকো, এইভাবে করে আমি একটা প্রশ্ন অডিয়েন্সকে ছুড়ে দিলাম। তাহলে কমপ্লিট হলো। তাহলে কি প্রশ্ন, তুমি ৩টে চাইলে ৩টে, ৪টে চাইলে ৪টে, যে কোনো অপশানে তোমরা ক্লিক করতে পারো। ওপরে একটা প্রশ্ন দেবে আর সাইডে প্রতিটা জিনিসের কিন্তু নাম দিয়ে দেবে। যে যদি তোমরা পশু পাখির দাও, পাশে দিয়ে দেবে এরকম, যে সিংহ দিতে পারো। তারপরে তোমরা ফেসবুকের এখানে তুমি এখানে একটা দিতে পারো, বাঘ দিয়ে দিতে পারো, তুমি ভাল্লুক দিতে পারো, আমাদের জাতীয় পশু কী, এটাও দিতে পারো। এরকমভাবে কিন্তু ছোটো ছোটো, মানে একদম নর্মাল প্রশ্ন যেটা বাচ্চারাও জানে, এরকম ধরনের প্রশ্ন করবি। তাহলে কি হবে, মানে অডিয়েন্স যারা, তারা কিন্তু ভীষণ আগ্রহী হবে। আর এরকম কুইজগুলো যখনই তোমরা করবে, কুইজের প্রশ্নগুলো যখনই তোমরা করবে, তখনই কিন্তু অডিয়েন্স ভীষণ খুশি হবে। আর এরকমভাবে আমরা জাস্ট উত্তর দিতে পেরেছি, ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। ঠিক আছে, পারলে তাদের রিপ্লাই দিতে, পারলে রিপ্লাই দেবে যদি সময় পাও, তাহলে আরও ভালো হবে যে রিপ্লাইও দিচ্ছে এই দিদিভাই বা এই দাদাভাই, রিপ্লাইও দিচ্ছে, ভীষণ আনন্দ পাবে অডিয়েন্স। এতে কি হবে, তোমাদের কিন্তু ভীষণ মানে ঝড়ের গতিতে যাকে বলে, কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ঠিক আছে, যখন তোমাদের ১,০০০ সাবস্ক্রাইবার অ্যাক্টিভ হয়ে গেল, তখন তোমরা কিন্তু শর্টস বলো, লং বলো, ভিডিও পোস্ট করবে। তাহলে ওই অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররাই তোমার কিন্তু ওই লং শর্টস ভিডিওগুলো দেখবে। যখন তোমার অ্যাক্টিভ হয়ে যাবে, সবসময় তারা তোমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু তারা তোমার ভিডিওগুলোকেও পছন্দ করবে। তখন কিন্তু এতে যখন ভিডিওগুলোর ভিউ আসবে, তখন আস্তে আস্তে কিন্তু তোমার ওয়াচ টাইমটাও বাড়বে। আর তোমার মনিটাইজের দিকে কিন্তু তুমি আরেক ধাপ এগিয়ে যাবে।
খুব তাড়াতাড়ি তোমার ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে। বোঝাতে পারলাম? ১,০০০ সাবস্ক্রাইবার হলে পরে তো মনিটাইজের একটা ধাপ তোমার ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড ধাপ হচ্ছে ৪,০০০ ওয়াচ টাইম, সেটাও কিন্তু তোমার এর মাধ্যমে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো দেখো আমি এইভাবে করে এই যে পোস্ট অপশানে উপরে পোস্ট অপশানে পোস্ট করে দিলাম। দেখো আস্তে, আস্তে কিন্তু এই যে পোস্ট হয়ে যাবে। এই যে তুমি কোনটাতে বেশি অ্যাক্টিভ থাকো। ঠিক আছে? এইভাবে করে আমি দিয়ে দিলাম। এবার যারা ভোট দেবে তারা কিন্তু এখানে ভোট দেবে। লাইক দিয়ে দিলাম আমি একটা। আমি এই যে যদি ইউটিউব ঘাঁটি আমি ইউটিউবের ওপর ক্লিক করব। যে যেটা ঘাঁটবে সেটার উপর ক্লিক করবে। তো এইভাবে কিন্তু তোমরা প্রতিটা দিন এরকম ছোট, ছোট প্রশ্ন জেনারেল নলেজ জিকের উপরে ছোট, ছোট প্রশ্ন করো। এতে দুটো অপশানও তোমরা করতে পারো। এতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে, চ্যানেলটা গ্রোথ করবে, চ্যানেলের ইমপ্রেশন বেড়ে যাবে। আর শর্ট আর লং পোস্ট করার ঝামেলা ছাড়া শুধুমাত্র ভিডিও পোস্ট করে কিন্তু ১,০০০ শুধুমাত্র ফটো পোস্ট করে ১,০০০ সাবস্ক্রাইবার করে ফেলতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা।